সুশাসনের ধারণা ও সংজ্ঞা। সুশাসন ধারণাটি বহুমাত্রিক। সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন। গুড গভর্নেন্স বা সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক 1989 সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। এক কথায় জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে। সুশাসনের প্রামাণ্য ধারণা। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়, বলেছেন ম্যাককার্নি। সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতাকে নিশ্চিত করে, বলেছেন কোফি আনান। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, মিশেল ম্যাকডেইসাস। যেই সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে, জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গানভারি বলেছিলেন। শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে নিশ্চিত করা হয়েছে, দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি মতে। সুশাসন হলো একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা, তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও ন্যায্য সমতাপূর্ণ, বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খান। সুশাসন হলো শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধের দায়িত্বহীনভাবে চিহ্নিত করতে সমর্থ, যেখানে মূল্যবোধগুলো হচ্ছে মানবাধিকার সহ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়ক এবং একটি দায়বদ্ধ ও সৎ প্রশাসনের মাধ্যমে এই মূল্যবোধগুলো অন্বেষণ করা, বলেছেন ভি.কে. চোপড়া। সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থার মন্তব্য। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। ইউএনডিপির মতে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। বিশ্বব্যাংক মতে সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। সাল এবং তথ্য। 80 দশকের দ্বিতীয়ার্ধে ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। 1990 সালে ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। 1992 সালে ওয়ার্ল্ড ব্যাংক শাসক ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে। 1996 সাল আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। 1997 সালে ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করে। 1997 সালে জাতিসংঘ শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার প্রকাশ করে ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ধারণা প্রদানের সাল। বিশ্বব্যাংক সুশাসনের ধারণা দেয় 1989 সালে, এডিবি দেয় 1995 সালে এবং আইডিএ সুশাসন সম্পর্কে ধারণা দেয় 1998 সালে।